কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ
श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहोदरगुणकान्तं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचरितं श्रीराधाकृष्णपदानि श्रीविशाखं अजानुलम्बितभुजो गणतावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमस्ते नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभीत्याय सपुत्राय सकलत्राय ते नमः नित्यानन्दनमस्तुभ्यं प्रेमानन्दप्रदाय कलोकलमश्वनाशाय जह्नवपतये नमः श्री अद्वैतनमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमः लालिनीस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमोऽस्तुते श्रीवासपण्डितमनौमि गौराङ्गप्रियपार्षदं यस्य कृपालविनापि गौराङ्गे जयते रति पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारभक्ताख्यं नमः भक्तशक्तिकम् नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय गडहापिडाभिरामं वरिदमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरिण्यास्तवे श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ती वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषं नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः हा कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये वन्दे वृन्दावनगुरुं कृष्णं कमललोचनं वल्लभी वल्लभं देवं राधालिङ्गितविग्रहं वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रददेवी सत्यवत्यै नमो नमः होयि नन्दतनुजा किङ्करं पतितं मां विषमे भवं योऽथ कृपया तव पादपङ्कजस्थितधूलिसदृशं विचिन्तय नयनं गलदश्रुधारया वदनं गदगदरुद्धया गिरा पुलकोरिनिचितं वपुपदा तव नाम ग्रहणे भविष्यति जयतां सुरत
পঙ্গোরমম মন্দমতের্গতি মৎসর্বস্য পদম ভোজ শ্রীরাধা কৃষ্ণ গোপাল জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস তরুণ এই ছয় বিষয়ের পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্নাশ বিষ্টপুরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে নিগমকল্পতরুনিগলিतं ফলম সুখমুখাতমৃতদ্রবসंयुतं পিবত ভাগবतं রসমালয়ং মুহুরভো রসিকা ভুবি ভাবুকা यं प्रप्रयन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातरया जुहावो पुत्रेति तन्मयतयतर्वोऽभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतयस्मि तं सर्वभूतहृदयं मुनिमानतयस्मि तं सर्वभूतहृदयं मुनिमानतयस्मि। বাইরের সাউন্ডটা ছোট করে দিয়ে ভিতরেরটা একটু বাড়িয়ে, বাইরেরটা দরকার হলে বন্ধ করে দিন। গীতার মধ্যে ভগবান বলছেন কর্মের গতি তিন প্রকার, কর্ম, অকর্ম এবং বিকর্ম। আর কর্ম হচ্ছে দুই প্রকার, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। শ্রেষ্ঠ বলেছে কোন কর্মকে? নিষ্কাম কর্ম। অর্থাৎ
যেই কর্মে ব্যক্তির কর্তৃত্বাভিমান থাকে না, ফলাকাঙ্ক্ষা থাকে না এবং কর্মফল ঈশ্বরে সমর্পণ করা হয়, সেই কর্মকেই ভগবান শ্রেষ্ঠ কর্ম অর্থাৎ নিষ্কাম কর্ম বলেছে। বেদাদি শাস্ত্রে সকাম কর্মের কথাও বলা আছে, আবার নিষ্কাম কর্মের কথাও বলা আছে। যদি সকাম কর্ম অপেক্ষা নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ হয়, তাহলে শাস্ত্রের মধ্যে সকাম কর্মের কথা বললেন কেন? না বললেই তো পারতেন, শুধু নিষ্কাম কর্মের বিধি ব্যবস্থাটাই বললে তো পারতেন। গীতায় যেহেতু ভগবান স্পষ্ট রূপে জানিয়ে দিয়েছেন যে নিষ্কাম কর্মটাই শ্রেষ্ঠ, নিষ্কাম কর্মই জীবকে মুক্ত করতে পারে, সকাম কর্মের কথা তাহলে বলার কি দরকার ছিল? সকাম কর্মের কথা না বললেই পারতেন। কারণ বেদাদি শাস্ত্রে যেমন, শুধু যেমন বললে ভুল হবে, বেদাদি শাস্ত্রে কর্মকাণ্ডের মধ্যে যত রকমের কর্মের কথা বলা হয়েছে মোটামুটি সবই সকাম কর্ম। বেদের যে কর্মকাণ্ড, বেদের 4টা অংশ, 2টি কর্মকাণ্ড, 2টি জ্ঞানকাণ্ড। সংহিতা এবং ব্রাহ্মণ এগুলো হচ্ছে কর্মকাণ্ড, আর আরণ্যক এবং উপনিষদ হচ্ছে জ্ঞানকাণ্ড। এই ব্রাহ্মণ এবং সংহিতা এই সকল গ্রন্থে মূলত কোন যজ্ঞ কিভাবে করতে হবে, কোন যজ্ঞের দ্বারা কি ফল লাভ হবে ইত্যাদি এই সকল বিষয়ই বর্ণনা করা হয়েছে। তাহলে যেগুলো যেই সকল কর্মের দ্বারা ফলপ্রাপ্তির কথা বলা আছে, তাহলে তার মানে সেগুলো সকাম কর্ম। তাহলে জ্ঞানের কথা বলছে উপনিষদে এসে, জ্ঞানকাণ্ডের কথা কিন্তু ওই পূর্বে বলছেন না, একদম উপনিষদে, একদম বেদান্তে, বেদের অন্তভাগ এই উপনিষদ, সেইখানে এসে বলছেন জ্ঞানের কথা। আর এই উপনিষদেরই সার হচ্ছে কোন গ্রন্থ? শ্রীমদ্ ভগবদ গীতা। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। মঙ্গলাচরণে এই শ্লোকটা আছে না? সকল উপনিষদ হচ্ছে গাভী স্বরূপ, দগ্ধাকে গোপাল নন্দন শ্রীকৃষ্ণ। গাভীর দহন করতে গেলে বাছুরের প্রয়োজন হয়, বাছুর হচ্ছে অর্জুন, পার্থ বৎস। তাহলে এই কোন দুগ্ধ দহন করছে? বলছে গীতামৃত রূপী দুগ্ধ দহন করছেন। গ্রহণ করবে কারা? বলছে সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম। তাহলে যেই উপনিষদের সার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, সেই উপনিষদেই তো নিষ্কাম কর্মকে শ্রেষ্ঠ বলছে। তাহলে প্রথম দিকে সকাম কর্মের কেন কথা বললেন? তার কারণ হচ্ছে আমরা জীব স্বভাবতই আমাদের প্রবৃত্তি মার্গে আকর্ষণ, নিবৃত্তি মার্গের দিকে আমাদের আকর্ষণ নেই। এই জন্য আমাদেরকে প্রথমে সকাম কর্মের একটা প্রলোভন দেখানো হয়েছে। কিরকম প্রলোভন? বাচ্চা অসুস্থ, ছোট বাচ্চা, ডাক্তারে যেই ওষুধ দিয়েছে, সিরাপ দেয় না বাচ্চাদের, ট্যাবলেট কম দেয়, সিরাপটা দেয়। এখন সিরাপটা তেতো ওষুধ তো বাচ্চা খেতে চায় না, একটু মিষ্টি লাগলে বাচ্চারা খেতে চায়, তেতো ওষুধ খেতে চায় না। কিন্তু ওষুধটা তো তার জন্য উপকারী, বাচ্চা কিছুতেই ওষুধ খাবে না। এখন মা কি করে? ওই কোনো মোয়া বা লজেন্স
মিষ্টি জাতীয় কিছু দেখিয়ে, বাবু এই তুমি যদি এইটা ওষুধটা খাও তাহলে তোমাকে এইটা দেব, তুমি যদি ওষুধটা খাও তাহলে তোমাকে এই মোয়া দেব, না হলে চকলেট দেব, না হলে আইসক্রিম দেব। বাচ্চা কি করে, যেই বাচ্চা ওই তেতোর কারণে ঔষধ খেতে চাচ্ছিল না, বাচ্চা কি করে ওই মোয়ার লোভে ঔষধটা খেয়ে নেয়, তারপর মা মোয়াটা দেয়। এখানে কি উদ্দেশ্য মোয়া খাওয়ানো না ওষুধ খাওয়ানো? ঔষধ খাওয়ানো। তা বাচ্চা যে কোনো প্রকারে বাচ্চাকে ওষুধটা খাওয়ালে বাচ্চার উপকার হবে, উদ্দেশ্য হচ্ছে আগে ঔষধ খাওয়ানো। এবার বাচ্চাটা যখন এক সময় ওই বড় হয়, যখন বুঝতে শেখে, তখন কি তাকে আর ঔষধ খাওয়ানোর জন্য মোয়া দেওয়ার প্রয়োজন পড়ে? তখন সে বুঝে যায় যে না, এই ওষুধটা খেলে আমার জন্য ভালো হবে, তখন আর ওই তাকে মোয়া দিতে হয় না, সে এমনিতে না বললেও সে ওষুধটা খেয়ে নেয়, কারণ সে তখন ততদিনে বুঝে যায় যে ওষুধটা তার জন্য উপকারী। ঠিক তেমনি ভাবে এই বিভিন্ন শাস্ত্রের মধ্যে যে বলা হয়েছে এইটা করলে এইটা পাবে, এইটা করলে এইটা হবে, ওইটা করলে ওইটা পাওয়া যাবে, ওইটা ওই বাচ্চাদের মতো আমাদেরকে একটা ওই মোয়ার লোভ দেখানো হয়েছে। কারণ আমরা তো প্রথমেই যদি বলে এই এগুলো করো, বলছে না বাপু আমি করতে পারবো না, আমার সময় নেই, আমার দ্বারা হবে না, এই যে লোভ দেখাচ্ছে বাচ্চার মতো। তা ওই লোভ দেখিয়ে যখন আমাদের ওই কর্মে প্রবৃত্ত করা হলো, ওই কর্মগুলো করতে করতে যখন এক সময় আমাদের ভালো লাগা কাজ করছে, তখন আর আমাদের ওই আর কোনো কিছুর ওই আকাঙ্ক্ষা মনের মধ্যে যাচ্ছে না। বাচ্চা যেমন বড় হয়ে গেলে ঔষধ খেতে আর মোয়া দিতে হয় না, ঠিক তেমনি কেউ শাস্ত্রীয় এইরকম কর্মকাণ্ড করতে করতে এক সময় গিয়ে সে নিষ্কাম অবস্থায় গিয়ে পৌঁছাবে, তখন তার মনের মধ্যে আর কোনো কামনা থাকবে না। এই জন্য সকাম কর্ম দিয়ে শুরু করলেও আমাদেরকে শেষ করতে হবে কোথায় গিয়ে? নিষ্কাম কর্ম দিয়ে। কারণ নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ, মুক্তি পেতে গেলে ওই নিষ্কাম কর্মকেই আশ্রয় গ্রহণ করতে হবে। এখানে দেবর্ষী নারদ বলছেন, ব্যাসদেব, সংসারী মানুষ যারা আছে না, বলছে স্বভাবতই তারা বিষয় বিষে আক্রান্ত, বিষয় বিষে আক্রান্ত। এখন এই যে ধর্ম সাধনের উদ্দেশ্যে বেদব্যাস সকাম কর্মের যেই কথা বলেছেন, সেইখানে কোন কোন কর্মে কিন্তু ওই পশু হিংসার কথাও বলা আছে। প্রবৃত্তি মার্গের সকাম কর্মের যেই যেই কথা বলা আছে, ওখানে পশু হিংসার কথা বলা আছে, বিভিন্ন যজ্ঞে পশুবধের কথা বলা আছে। এখন এই যে পশুবধ, এইটাও তো সকাম কর্ম। এবং আপনি কোন যজ্ঞের মধ্যে ইকো হয়ে গেছে, যজ্ঞের মধ্যে যেই পশুবধ করা হচ্ছে, যদি এইটা বৈধ, এটা অবৈধ নয়, বৈধ, কিন্তু তথাপি ওটা হিংসাই। বৈধ হোক অবৈধ হোক, সেটা হিংসা। তখন যজ্ঞের মধ্যে এই যে পশু বলি, এই পশুকে উৎসর্গ করে যজ্ঞাবশিষ্ট যেই মাংস, শুধুমাত্র সেইটা ওই গ্রহণের বিধান দেয়া হয়েছে। তার কারণটা কি? ওই যে জীব স্বভাবতই প্রবৃত্তি পরায়ণ, মানে ভোগ পরায়ণ, কিন্তু ভোগ করলে তো জীবের সংসার মুক্তি হবে না, এই ভোগের মধ্যে একটা লাগাম টানার প্রয়োজন। এই লাগাম টানার জন্যই যজ্ঞাবশিষ্ট মাংস গ্রহণের বিধান দিয়েছে। তার মানে আপনি যখন তখন চাইলেই
ওই যে কোনো পশুকে হত্যা করে তার মাংস গ্রহণ করতে পারবেন না। এইটা তখন এটা পাপ কর্ম হিসেবে বিবেচিত হতো। আপনি তখনই গ্রহণ করতে পারবেন ওই পশুটাকে যজ্ঞে উৎসর্গ করে, যজ্ঞাবশিষ্ট। অর্থাৎ আমাদের যে প্রবৃত্তিগুলি আছে ইন্দ্রিয়ের, ওগুলোকে একটা লাগাম টানার জন্য, যাতে আস্তে আস্তে আপনার ওই কমে আসে। এক সময় বলছেন না, ওটুকু আর তোমার কি করার দরকার নেই, ওটুকু আর খাওয়ার দরকার নেই। কারণ নিষ্কৃতি পেতে গেলে সর্বপ্রকারেই ওই নিবৃত্তি মার্গের আশ্রয় নিতে হবে, নিষ্কামভাবে ভগবানের আরাধনা করতে হবে। এখন জীব কি করেছে, ওই যে পশু হিংসাযুক্ত কাম্যকর্ম, ওই সকাম কর্ম, এটাকেই মুখ্য ধর্ম বলে বসে আছে অনেকেই। এটা কিন্তু মুখ্য ধর্ম নয়, এইটা কোথাও একটা অঙ্গ হিসেবে বলা হয়েছে, কিন্তু এটা মুখ্য নয়। কিন্তু বর্তমান এমন অবস্থা দেখুন, অনেক জায়গায় সারা বছর কোনো ধর্মকর্ম করে না, সারা বছর ধর্মের পাশে আশেপাশেও নাই, প্রতিদিন একটু সন্ধ্যা আহ্নিক করে কিনা সন্দেহ আছে। ওই বৎসরে একবার কখন ওই বলির সময় আসবে, ওই পশু নিয়ে দৌড়াচ্ছে, মনে হচ্ছে ওইটাই ধর্ম। বৈধ, কিন্তু ওইটাই ধর্ম নয়। শুধুমাত্র ওইটাই ধর্ম নয়, অনেকে বসে আছেন ভেবে এটাই ধর্ম। বলছে হে ব্যাসদেব, আপনি ওই যে পূর্বোক্ত যেই পূর্বে যেই কথাগুলো বলে এসেছেন, সকাম কর্মের কথা বলে এসেছেন, যেই পশু হিংসার কথা আপনি বলে এসেছেন, ওই নিন্দিত কর্মকে লোকে মুখ্য ধর্ম মনে করে বসে আছে। বিবেকী পুরুষ কি করবেন বলছে, নিবৃত্তি মার্গ অবলম্বন করে গোবিন্দ সেবা সুখ আস্বাদনে সমর্থ হবে, নিবৃত্তি মার্গকে আশ্রয় গ্রহণ করবেন। আমাদের যে কর্ম, এই কর্মের কারণেই আমাদের অধোগতি হয়, আবার এই কর্মের কারণে আমাদের ঊর্ধ্বগতি হয়। এই যে জীবাত্মা যেমন যেমন কর্ম করে, তেমন তেমন কর্মের ফল তাকে অবশ্যই ভোগ করতে হয়। গতকাল বলছিলাম না, ব্রহ্মার আয়ু পরমায়ু 100 বৎসর। ব্রহ্মার পরমায়ু যখন শেষ হবে, তখন ওই ব্রহ্মা, এখন যিনি ব্রহ্মা আছেন তিনি আর থাকবেন না। তখন ব্রহ্মা কে হবেন? তখন এই ব্রহ্মাণ্ডের কোন জীব, যেই জীব সাধন সুকৃতির দ্বারা ব্রহ্মপদ লাভ করার অধিকারী হবেন, তাকেই আবার ওই ব্রহ্মপদে বসানো হবে। তাহলে জীব যেমন ব্রহ্মা পদে আসীন হতে পারে, আবার তেমনি ওই তৃণ গুল্ম লতা পর্যন্ত হতে পারে। এই যে তৃণ থেকে ব্রহ্মা পর্যন্ত সকল জনিতে গমনাগমন, এই গমনাগমন করে যাকে পাওয়া যায় না, সেই বস্তু কে পেতে পারে না? তৃণ থেকে এই ব্রহ্মা পর্যন্ত কাকে পেতে পারে না সহজে? ভগবানকে। ভগবানকে পাওয়া এত সহজ নয়। আপনি ব্রহ্মা হতে পারবেন, সেটা সহজ, কিন্তু ভগবানকে পাওয়াটা সহজ নয়। সেই বস্তুকে লাভ করার জন্য বুদ্ধিমান ব্যক্তির প্রযত্ন হওয়া উচিত। কারণ বুদ্ধিমান ব্যক্তির কখনো স্বর্গ প্রাপ্তির জন্য চেষ্টা করা উচিত নয়, সাংসারিক সুখ পাওয়ার জন্য চেষ্টা করা উচিত নয়। কেন উচিত নয়? কারণ সংসারের যে সুখ দুঃখ,
সেইটা আপনি না চাইতে এমনিতেই আসবে, আপনার পূর্বজন্মের কর্মবশত। আপনি যে দুঃখ পাচ্ছেন, যদি বলেন আমি তো এই কারো ক্ষতি করিনি, আমার কেন এত দুঃখ? আপনার পূর্বজন্মের কর্মগুলো যাবে কোথায়? ওই গান্ধারীর মতো 50 জন্মে কোনো পাপ করেনি, তার আগের জন্মে তো পাপ করেছে। তা এই পূর্বজন্মের কর্মবশত আপনার যেমন দুঃখটা আসে, ঠিক তেমনি পূর্বজন্মের কর্মবশত সুখটাও এমনিতে চলে আসবে। এটার জন্য আপনাকে ওই ভগবানকে বলতে হবে না যে ভগবান আমাকে সুখ দাও। আপনি যেমন দুঃখ না চাইতে দুঃখ চলে আসে, তেমনি আপনি সুখ না চাইতেও সুখ চলে আসবে, যদি আপনার পূর্বজন্মের কর্মফলের মধ্যে সুখ থাকে, আপনি যদি সেই রকম কর্ম করে থাকেন। এর জন্য ওই ভগবানকে বলতে হবে না, বিনা প্রচেষ্টাতেই আসে। তাই আমাদের উচিত কি? সুখ পাওয়ার জন্য চেষ্টা করা আমাদের উচিত না, আমাদের উচিত কি করে ভগবানকে পাওয়া যায় তার জন্য চেষ্টা করা। হে ব্যাসদেব, গোবিন্দ চরণ সেবাপরায়ণ ব্যক্তি যদি দৈবাৎ দুরভিনিবেশ যুক্ত হয়ে পড়েন, তবুও তাকে আর ওই সংসারের মধ্যে ফিরে আসতে হয় না। অর্থাৎ কে ভগবানের সাধন ভজন করেছেন, কোনো কারণে তার মনের অবস্থা, সে ওই ভজন থেকে সরে এসেছেন, সাধন পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছেন কোনো কারণে, দৈবাৎ দুরভিনিবেশ বশত। কিন্তু পূর্বে অনেকদিন পর্যন্ত সাধন ভজন করেছেন, তার কি হবে? গীতার মধ্যে ভগবান একটা কথা বলেছেন না, যে নমে ভক্ত প্রণশ্যতি, কোনতেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। অর্থাৎ কেউ যদি একবার গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করেন, তাহলে এইটা নিশ্চিত যে আপনার আর কখনো বিনাশ হবে না। বিনাশ বলতে কি, আপনার কখনো আর অধগতি প্রাপ্ত হবে না, আপনি কখনো না কখনো গোবিন্দ চরণে গিয়ে পৌঁছাবেন, এইটা নিশ্চিত। একবার যদি আপনি ওই গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে পারেন, আমার ভক্তের কখনো বিনাশ নেই, ভগবান এটা নিশ্চিত করে বলছেন। কারণ আমরা চলতে গিয়ে আমাদের ভুল ভ্রান্তি বশত, আমাদের কর্মফল বশত, প্রারব্ধ বশত আমরা যে কোনো দিকে আমাদের পথভ্রষ্ট হতে পারি, আমরা যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হতে পারি। আমি নিশ্চিত করে বলতে পারবো না যে আমি ওই মৃত্যুর আগ পর্যন্ত আমি সাধু থাকবো, আমি নিশ্চিত করে বলতে পারবো না। যে কোনো মুহূর্তে আমার পথভ্রষ্ট যে কেউ হতে পারে। আমি এখন ভালো আছি, আমি নিশ্চিত করে বলতে পারবো না যে আমি ওই মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকবো। তাহলে আমার গতিটা কি হবে? ভগবান বলছেন যে একবার যদি ওই কেউ আমার প্রতি শরণাগত হয়, কোনো কারণবশত যদি সে পথভ্রষ্ট হয়, তথাপি এইটা নিশ্চিত জেনে রেখো, সে আমাকে লাভ করবে। যাহার চরণে তুলসী দল দিলে মাত্র, যম কভু নহে তার অধিকার পাত্র। যিনি নিত্য গোবিন্দ চরণে তুলসী পত্র অর্পণ করেন, নিত্য গোবিন্দকে অর্চন করেন, নিত্য গোবিন্দকে সেবা করেন, বলছে যমরাজার তার প্রতি আর কোনো অধিকার নেই, ভগবান তাকে উদ্ধার করেন, তাকে আর জন্ম মৃত্যুময় সংসারে ফিরে আসতে হয় না।
আমরা গতকাল বলছিলাম ওই যে দেবর্ষী নারদের কথা। দেবর্ষী নারদ তার পূর্বজন্মের বৃত্তান্ত শোনাচ্ছেন। তিনি কি করে দেবর্ষী হলেন? হে বেদব্যাস, অতীত কল্পে, অর্থাৎ দেবর্ষী নারদ যে কল্পে জন্মগ্রহণ করেছেন, যে কল্পে দেবর্ষী হয়েছেন, তার পূর্বকল্পের কথা বলছেন। আমরা গতকাল কল্পের হিসাবটা বললাম, সেই পূর্বকল্পের কথা বলছেন। পূর্বকল্পে আমি এক দাসী গর্ভে জন্মগ্রহণ করেছিলাম। তা আমার মাতা এক ব্রাহ্মণ পল্লীতে কাজ করতেন। তখন আমি বালক মাত্র, 5 বছর বয়স। একবার চাতুর্মাস্য ব্রত উপলক্ষে অনেকগুলো সাধু এসেছিল সেই ব্রাহ্মণ গৃহে। এই যে শ্রাবণ মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4টা মাস সাধুরা ব্রত পালন করেন, চাতুর্মাস্য ব্রত। এই 4 মাস এক জায়গায় অবস্থান করে তারা বিভিন্ন নিয়ম পালন করেন। এই 4 মাস তারা কোথাও চলাচল করেন না, এক স্থানে থেকে ব্রত পালন করেন। চাতুর্মাস্য ব্রত বলা হয়। তা সেই চাতুর্মাস্য ব্রত উপলক্ষে কিছু সাধু এসেছিল সেই ব্রাহ্মণ গৃহে। ব্রাহ্মণরা, সেই গৃহস্থ যারা ছিল, তারা সাধুদের সেবা করতেন। তা আমি তো বালক ছিলাম, আমিও ওই তাদের সাথে সাথে সাধুদের সেবা করতাম, অর্থাৎ সাধুদের আজ্ঞা পালন করতাম। সেবা কি জিনিস সেটা তো ওই ছোট বালক বুঝে না। সাধুরা যেইটা বলে বালক তাই করে দেয়। হে ব্যাসদেব, আমি লক্ষ্য করতাম সাধুরা নিজেদের মধ্যে কি সব বলা বলি করতেন, কি সব আলোচনা করতেন। আমি কোনো কিছু বুঝতে পারতাম না তারা কি কি বলতো। ছোট তো, তারা যেমন যেমন করে তেমন ভাবে তাদের সেবা করতে লাগলাম। তারা খাবার সময় সাধুরা যখন প্রসাদ পেত, ওই আমার জন্য প্রসাদ রেখে দিত। ঘরের মধ্যে ছোট বাচ্চা থাকলে তাদের জন্য ওই খাবার রেখে দেয় না, সাধুরা কি করতো, ওই তারা প্রসাদ পাওয়ার সময় আমার জন্য ওই প্রসাদ রেখে দিত। চৈতন্য চরিতামৃতে বলছেন, ভক্ত পদ রজ আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই 3 মহাবল। সাধুদের অধরামৃত গ্রহণের কথা বলছেন। এইভাবে আমি ওই তাদের যে উচ্ছিষ্ট প্রসাদ পেতে লাগলাম। তাদের উচ্ছিষ্ট ভোজনের ফলে আমার সব পাপ ধুয়ে মুছে গেল। উচ্ছিষ্ট লেপান অনুমোদিত দ্বিজয়ী সকৃৎস্ম ভুঞ্জে তদপাস্ম কুল্লিশ এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতস স্তবধর্ম এবাত্ম রুচি প্রজায়তে। তাদের অধরামৃত, তাদের উচ্ছিষ্ট গ্রহণ করে আমার পাপ দূরীভূত হয়ে গেল এবং আমার চিত্তটা শুদ্ধ হতে লাগলো। ভক্তের উচ্ছিষ্ট গ্রহণে চিত্ত শুদ্ধি হয়। তবে এইখানে একটা কথা, সৎ ব্যক্তি, সাধু ব্যক্তির উচ্ছিষ্ট গ্রহণে যেমন চিত্ত শুদ্ধি হয়, তেমনি অসৎ ব্যক্তির উচ্ছিষ্ট গ্রহণে চিত্ত কলুষিত হয়। আপনি সাধু সজ্জন ব্যক্তি, সাধু বলতে এইখানে আবার আমরা কিন্তু প্রথমেই বলেছি, সাধু মানে কে? যার মধ্যে যিনি সৎ আচরণ যুক্ত তিনি সাধু। যিনি সদা সর্বদা ঈশ্বরের ওই ধ্যান করেন, চিন্তা করেন, তিনি সাধু। শুধুমাত্র বেশভূষা পরিধান করলে কিন্তু সাধু নয়, এটা কিন্তু আমরা প্রথমেই বলেছি, মাথায় রাখতে হবে ওইটা। তা সাধু ব্যক্তির
অধরামৃত উচ্ছিষ্ট গ্রহণ করলে যেমন চিত্ত শুদ্ধ হয়, তেমনি ওই পাপী ব্যক্তির কিংবা অসদাচারী ব্যক্তির কিংবা অসৎ ব্যক্তির এটো উচ্ছিষ্ট গ্রহণ করলে মন অশুদ্ধ হয়। এজন্য উচ্ছিষ্ট বা অধরামৃত গ্রহণ করতে গেলে বিচার করে গ্রহণ করতে হবে, যাতে ওই হিত করতে গিয়ে বিপরীত না হয়। আমাদের তো আজকাল ওই এটো উচ্ছিষ্ট এসবের বিচার নেই, আরে খেলেই হলো, খেতে থাক। বিশেষত আমাদের ওই যে ওই হোটেলগুলিতে একজনের এটো আরেকজন, কতজনের এটো কতজন খাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের বাংলাদেশে তো বটেই, অন্যান্য দেশে তবুও এই পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা হয়, কিন্তু আমাদের দেশের হোটেলগুলিতে ওই কেউ খেয়ে যদি থালায় থেকে যায়, ওগুলা রেখে পরবর্তীতে আবার অন্য কাউকে খাওয়ানো হয়। প্রথমত সেগুলো তো হচ্ছে ওই অভক্ষ, তার মধ্যে যাও খাচ্ছেন, ওই কতজনের এটো যে খাচ্ছেন তা ঠিক নাই। যদি বলেন এত বাজ বিচারের প্রয়োজন কি, খেলেই তো হলো না। খাওয়াটা কিন্তু আপনার জীবনের মুখ্য অনেক বড় একটা বিষয়। খাওয়া ছাড়া আপনার জীবন চলবেই না। তাহলে আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আহার, আর আহারটাকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে তো হবে না। যদি বলে না একসাথে আমরা সবাই ওই এরকম অনেকে ওই বলতে শোনা যায়, বলছে বিশেষ একটা গোষ্ঠী যে তারা তো সবাই একসাথে খায়, তারা ওইসবের বিচার আচার করে না। আমাদের মধ্যে কেন এইসবের এত বিচার? একসাথে খেলে সম্পর্ক ভালো থাকে, একজনের এটো আরেকজন এই একসাথে খাওয়া সম্পর্ক ভালো থাকে। একটা কথা, তার মোবাইল বাজছে। একসাথে খেলে যদি সম্পর্ক ভালো থাকতো, তাহলে সবচেয়ে সম্পর্ক ভালো কাদের মধ্যে হতো জানেন? ওই পাড়ার কুকুরগুলোর মধ্যে। পাড়ার কুকুরগুলোর মধ্যে সম্পর্ক ভালো। পাড়ার কুকুর এই যখন ঝগড়া লাগে একটা আরেকটাকে কামড়ে ছিঁড়ে ফেলে, কিন্তু তারা তো সবসময় একসাথেই খায়। আপনি ওই যেখানে আবর্জনার স্তূপে খাবার ফেলে রাখেন, সব কুকুর একসাথে খায় না? তাহলে তো সবচেয়ে সম্পর্ক ভালো হওয়ার কথা ছিল ওই পাড়ার কুকুরগুলোর মধ্যে, তাদের সম্পর্ক তো ভালো হয় না। তাহলে যারা বলেন যে একসাথে খেলে সম্পর্ক ভালো হয়, এক থালে বসে খেলে সম্পর্ক ভালো হয়, এই উচ্ছিষ্টের বিচার করতে হবে। করোনার সময় কত নিয়ম পালন করেছেন, এই হাত ধোয়া, এই মুখ ধোয়া, হ্যাঁ, তখন এই মৃত্যুর করোনা হলে মারা যাবে, মৃত্যু হয়ে কত নিয়ম পালন করেছেন। একজনের পাশে আরেকজন বসতেন না, গাড়ির মধ্যে ওই পাশাপাশি সিটে কাউকে বসতে দিত না। তা তখন ছোঁয়াছুঁই, অনেকে বলেন না হিন্দু ধর্মের মধ্যে এত ছোঁয়াছুঁই, তা তখন কেন ছোঁয়াছুঁই করেছেন? ডাক্তাররা বললে ঠিক আছে, কিন্তু শাস্ত্র বলে দিয়েছেন তখন ঠিক নেই। তার সনাতন শাস্ত্রে কোনো কিছু এমনি এমনি বলেনি, আমরা বুঝতে পারি না কেন বলেছে, হয়তো তাৎপর্যটা আমরা বুঝতে পারি না, কিন্তু প্রত্যেকটা কথার পেছনে তাৎপর্য আছে। তা যে কথা বলছি, উচ্ছিষ্ট যাত্রার উচ্ছিষ্ট গ্রহণ করা উচিত নয়। দেবর্ষী নারদ বলছে, আমি যখন সাধুদের উচ্ছিষ্ট গ্রহণ করতে লাগলাম, সাধুদের অধরামৃত প্রসাদ গ্রহণ করলাম, আমার চিত্তটা পরিশুদ্ধ হয়ে গেল। আমি ওই পাপ মুক্ত হয়ে গেল। সাধুরা এতদিন নিজেদের মধ্যে কি বলতো আমি বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারছি। হে দেবর্ষী, আমার আস্তে আস্তে ভগবানের কথার মধ্যে অনুরাগ জন্মাতে লাগলো। আগে ভগবানের কথা বুঝতাম না, এখন বুঝতে পারছি, এখন শুনতে ভালো লাগে। এই যে ভালো লাগা, এইটাই হচ্ছে অনুরাগ। তা দেখতে দেখতে 4 মাস শেষ হয়ে গেছে, সাধুরা চলে যাবেন। সাধুরা যখন চলে যাবেন, তারা যাওয়ার সময় আমাকে কৃপা করে গেলেন, আমার কানের মধ্যে উপদেশ করে গেলেন
সাধুদের উপদেশ লাভ করে আমি ভগবান শ্রীকৃষ্ণের যেই কৃপা শক্তি বৈভব সেটা জানতে পারলাম, যা জানলে জীবের পরম পদ লাভ হয়। হে ব্যাসদেব, এই জগৎ সংসারের ত্রিতাপ জ্বালা দূর হওয়ার একমাত্র ঔষধ কি জানো? একমাত্র ঔষধ হচ্ছে সমস্ত কর্ম, ওই সংসারের যত কর্ম আছে সবকিছু কৃষ্ণে অর্পণ করে দেয়া। ওই গীতার আবার নিষ্কাম কর্মের কথা দেবর্ষী নারদ বলছেন, একমাত্র ঔষধ, আর কোনো দ্বিতীয় আর কোনো ঔষধ নেই। সমস্ত কর্ম কৃষ্ণে অর্পণ করে দেয়া। তাহলে এই যে এত এত কর্ম, সব কর্ম কৃষ্ণে নিবেদন করব, অর্পণ করবো বলছে সব। তুমি যা আহার করো, যা কর্ম করো, সব আমাকে অর্পণ করো। ইয়ৎ করোষি যদস্নাসি, যা কিছু করো। আমরা আহার গ্রহণ করি না, তা আহারগুলি প্রস্তুত করে, কারণ খেতে যখন হবে আহার তো প্রস্তুত করতেই হবে, তা আহারটা প্রস্তুত করে ওই নিজে খাওয়ার আগে ভগবানকে নিবেদন করা। চিন্তা করা যে ভগবানের জন্য, শুধুমাত্র নিজের চিন্তা চেতনাটাকে পরিবর্তন করা। যা করছেন তাই তো করছেন, শুধু নিজের চিন্তাটাকে পরিবর্তন করে দেয়া। এমন নয় যে ভগবানকে না দিলে আপনি না খেয়ে থাকবেন, ভগবানকে না দিলেও আপনি কিন্তু ঠিকই খাবেন। তা যেই খাবারটা প্রস্তুত করছেন সেইটা আপনি ভগবানকে নিবেদন করে দেন। এবার যদি বলেন আমরা যা খাই তা তো ভগবানকে দেওয়ার মতো না, কেউ যদি বলেন যে আমরা যা খাই সেটা তো ভগবানকে দেওয়ার মতো না, মানে আমরা ওগুলো খাই, না দেওয়ার মতো গুলো খাই, পত্রম পুষ্পম ফলম তৈয়ম ওইগুলো খাই না। তাহলে এখানে কি করার? বলছে এখনো তো পারছি না, এখনো আমরা ওই ত্যাগ করতে পারিনি। আচ্ছা, খাবার পরে আপনি তৃপ্তি লাভ করেন তো? যে যাই খান খেয়ে না তৃপ্ত হয়েছে, খেয়ে তৃপ্তিটা পান তো? ওই তৃপ্তিটা আপনি গোবিন্দকে অর্পণ করুন। হে গোবিন্দ, আমি তৃপ্ত হয়েছি। ওই যে তৃপ্তিটা, আপনি খেয়ে তৃপ্ত হয়েছেন, তৃপ্তিটা ভগবানকে অর্পণ করুন। যেন তেন প্রকারেণ মনকৃষ্ণ নিবেশ হয়ে, যে কোনো প্রকারে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি বলছেন? গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। আপনি যে অবস্থাতে যেখানেই থাকুন না কেন, আপনি ভগবানকে স্মরণ করছেন কি না, এটা হচ্ছে মুখ্য। আপনি যেখানেই থাকেন ভগবানকে স্মরণ করছেন কিনা। তা শাস্ত্রের মধ্যে প্রবৃত্তি কর্মের কথা বলা হয়েছে, নিবৃত্তি কর্মের কথাও বলা হয়েছে, কিন্তু কোন কর্মটা কি করে কতটুকু করতে হবে প্রবৃত্তি কর্মের কথা বলা হয়েছে, সেইগুলো করলে তো আপনার ওই রোগের, এই ভবরোগের নিবৃত্তি হচ্ছে না। বলছে হবে, একটু সময় নিয়ে। অনেক সময় দেখা যায় না কিছু কিছু রোগের ক্ষেত্রে, বিশেষত সাপে দংশন করলে যেই ঔষধটা প্রয়োগ করা হয়, সেই ঔষধটা তৈরি হয় কিসের থেকে? সাপের বিষ থেকে। তাহলে সাপের বিষ থেকে সাপের ওই বিষের প্রতিষেধক তৈরি করা হয়। তা অনেক বড় কোনো রোগের, এই ভাইরাস ঘটিত যে রোগ, এই রোগের প্রতিষেধকও তৈরি করা হয় ওই ভাইরাসটা দিয়ে। তাহলে ওই যে চিকিৎসা শাস্ত্রের নির্দেশ মতো যেইটার কারণে আপনার রোগটা হয়েছে,
এবার আপনি সেটা যদি চিকিৎসা শাস্ত্রের নির্দেশ মতো সেটাই গ্রহণ করেন, তাহলে আপনার সেই রোগের নিবৃত্তি হয়। কিন্তু নিয়ম মেনে গ্রহণ করতে হবে। সেই রকম এই প্রবৃত্তি কর্মগুলোও যদি আপনার শাস্ত্রে যেমন করে নিয়ম করে দেয়া হয়েছে, আপনি সেই ওই নিয়ম করে কর্মগুলো করেন, তাহলে আপনার সংসারে কোনো বন্ধন থাকবে না, ওই ভবরোগটা আপনার নাশ হয়ে যাবে। পার্থক্য হচ্ছে কি, ওই বিষয় হচ্ছে প্রথমটা আপনি নিয়ম মেনে করছেন না, দ্বিতীয়টা আপনি নিয়ম মেনে করছেন। আপনি নিয়ম মেনে না খেলে ঔষধও আপনার ক্ষতিকারক। তা শাস্ত্রে যেমন নিয়ম করে দেয়া আছে, সেই ওই নিয়মের মধ্যে আপনাকে করতে হবে। তাই সব কর্মই জীবের সংসারে গমনাগমনের কারণ। জগতে যত কর্ম আছে সব কর্মই গমনাগমনের কারণ। কিন্তু আপনি কর্মগুলো যদি ঈশ্বরের চরণে সমর্পণ করে দেন, বলছে তখন আর ওই আপনাকে সংসার চক্রে আবদ্ধ হতে হবে না, তখন সেই কর্মটাই আপনার মুক্তির কারণ হয়ে যাবে। শাস্ত্র সংসারে শাস্ত্রবিহিত যেসব কর্ম ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যে করা হয়, নিজে খাবার জন্য নয়, নিজের জন্য নয়, উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের প্রসন্নতা লাভ, নিজের জন্য না, সেই কর্মের দ্বারাই আপনার ভগবত ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়। এক কথায় আত্মসুখ বর্জিত, নিজের সুখের চিন্তা না করা। সেই সব ভাগবতী কর্মমার্গে ভগবত নির্দিষ্ট অনুষ্ঠান করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের ওই নাম গুণাগুণ কীর্তন ও ধ্যান করতে থাকে। হে ব্যাসদেব, আমি ভগবানের আজ্ঞা এইভাবে পালন করছি। ওই যে সাধুরা যেমন আমাকে বলে গেছেন, আমি সাধুদের কথা মতো সেইভাবে প্রতিপালন করতে আরম্ভ করলাম। অন্তর্যামী ভগবান, ভগবান আমাদেরকে সাক্ষাৎ কৃপা করবেন সেইটা পরে, সাক্ষাৎ দর্শন পাবো পরে। আগে তিনি আমার কোথায় দেখার দর্শন দেবেন? অন্তরে। ভগবানের আরেক নাম হচ্ছে অন্তর্যামী, তিনি সকলের অন্তরের কথা জানেন। কিন্তু বিষয় হচ্ছে কি, আমরা যখন ওই কোনো ভালো কাজ করি তখন আমাদের মনে হয় ভগবান দেখছেন, ভগবান জানেন। কিন্তু যখন অসৎ কাজ করি তখন আমাদের মনে থাকে না যে ভগবান দেখছেন, ভগবান জানছেন। তখন আমরা মনে হয় যে লুকিয়ে করছি। কার থেকে লুকাবেন? আপনি অসৎ কাজ করার সময়, ওই সৎ কাজ করার সময় যেমন আপনার মনে হয় না ভগবান দেখছেন, তেমনি অসৎ কাজ করার সময়ও মনে করা উচিত ভগবান দেখছেন। অন্তর্যামী ভগবান, তিনি অন্তরে থেকে সব জানেন। তা দেবর্ষি নারদ বলছেন, অন্তর্যামী ভগবান তিনি যখন জানতে পারলেন তখন শ্রীকৃষ্ণ কি করলেন? আমাকে তার সেই ভাবরূপ, আত্মজ্ঞান, ঐশ্বর্য জ্ঞান ভাবরূপ প্রেম ভক্তি প্রদান করলেন আমাকে। দেবর্ষি নারদ ব্যাসদেবকে এই সকল জ্ঞানের কথা যখন বলছেন, ব্যাসদেব তখন বলছেন যে দেবর্ষিপাদ, আপনার ওই তত্ত্বোপদেশ প্রদান করে আপনাকে ব্রাহ্মণরা যখন চলে গিয়েছিল তখন কি হয়েছিল আর তো বললেন না, সেটা একটু বলুন। আপনি তো খুব ছোট ছিলেন, তা
এতকাল পরেও আপনার সেই পূর্বজন্মের স্মৃতি এখনো নষ্ট হয়নি? কাল আপনার পূর্বজন্মের স্মৃতি নষ্ট করতে পারেনি? যেমন আমাদের পূর্বজন্মের স্মৃতি কিন্তু নেই। আমরা পূর্বজন্মে কে কোথায় ছিলাম কেউ বলতে পারি? কেউ জানি না। আমাদের পূর্বজন্মের স্মৃতি নষ্ট হয়ে গেছে। যাদের পূর্বজন্মের স্মৃতি স্মরণে থাকে তাদেরকে বলা হয় জাতিস্বর। কেউ কেউ পূর্বজন্মের কথা বলতে পারে না। তা দেবর্ষি নারদ, কাল তো আপনার সেই স্মৃতি নষ্ট করতে পারেনি। নারদ বলছেন, হে ব্যাসদেব, তা সেই সাধুরা যখন চলে গেলেন আমি তো তাদের উপদেশ মতো চলতে লাগলাম। আমার বয়স অতি অল্প। সংসারে আমার আপনজন বলতে ছিল শুধুমাত্র আমার মা। আমি আমার মায়ের একমাত্র ছেলে, আর কেউ ছিল না। সর্বদা আমার মা আমার চিন্তা করত, কারণ পিতা ছিল না। পিতৃহারা বালক তো মা সর্বদা আমার চিন্তাই করত যে কোনো কারণে যদি আমি না থাকি আমার ছেলেটার কি হবে। তা মা সর্বদা আমার চিন্তা করতেন, আমার কি করে আমার ভরণ পোষণ করবেন। এই বিশ্ব সংসারটা ঈশ্বরের অধীন, তার ইচ্ছাতেই চলছে। আমি আমার মায়ের বন্ধনে, মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে, স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে আমার মায়ের সঙ্গে সেই ব্রাহ্মণের গৃহে বাস করতে লাগলাম। এইভাবে দিন যাচ্ছে। তা একদিনের কথা, রাত্রিকালে আমার মা গৃহ থেকে বেরিয়েছিলেন। গিয়েছিলেন গোদহনের জন্য, গাভী দহনের জন্য। এই যে গেছেন, আর তো ফিরছেন না। দেখতে দেখতে অনেক রাত্রি হয়ে গেল। যাওয়ার পথে অন্ধকারে একটা বিষাক্ত সাপ পায়ের নিচে পড়ে দংশন করেছে আমার মাকে। ওখানেই আমার মায়ের মৃত্যু হল। এদিকে অনেক রাত হয়ে গেছে, মা ফিরছেন না। মা কোথায়, মা কোথায়? আমি তো বালক, আমি মায়ের চিন্তায় অধীর হয়ে পড়লাম। পথে বেরিয়ে পড়লাম, মাকে খুঁজতে লাগলাম। কোথায়? যেই পথ দিয়ে আসা যাওয়া করে আমি সেই পথে খুঁজতে লাগলাম মা কোথায় গেছে। অন্ধকার রাত্রি, তার মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোয় দেখতে পেলাম কে যেন মাটিতে পড়ে আছে। আবার যখন বিদ্যুৎ চমকালো, লক্ষ্য করলাম সেইটা আমার মা। আর পাশ দিয়ে একটা বিষাক্ত সাপ চলে যাচ্ছে। আমার মা আর বেঁচে নেই। হে ব্যাসদেব, সংসারে আপনজন বলতে এক অবশিষ্ট ছিল কেবলমাত্র আমার মা। তা আমার মা যখন মারা গেল আমি অন্তরে দুঃখ পেলাম। আমার খুব দুঃখ হলো, কারণ ছোট বালক, একমাত্র মা ছিল, সেই মারা গেছে। অন্তরে দুঃখ হওয়ার কথা। কিন্তু ব্যাসদেব, পরক্ষণেই আমি চিন্তা করলাম আমার প্রতি ভগবানের কৃপা হয়েছে। তদা তদহমিষস্য ভক্তানাম সমভিপ্সতঃ অনুগ্রহম মন্যমানঃ প্রাতিষ্ঠম দ্বিসমুত্তরাম। দেবর্ষি নারদ বলছে আমার প্রতি ভগবানের কৃপা হয়েছে। এই কথা কেন বলছেন দেবর্ষি? এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত যেমন ভগবানের অনুগ্রহকে কৃপা মনে করেন, তেমনি ভগবানের নিগ্রহকেও কৃপা মনে করেন, করুণা মনে করেন। সাধারণত আমাদের স্বভাব কি? আমরা যখন সুখে থাকি
তখন আমরা মনে করি ভগবান আমাদেরকে করুণা করছেন, কৃপা করছেন। যখন আমরা দুঃখে থাকি তখন আমরা মনে করি ভগবান আমার দিকে মুখ তুলে তাকাচ্ছেন। কিন্তু ভক্ত সদা সর্বদাই মনে করবেন কি, সুখে থাকুক কিংবা দুঃখে থাকুক, বিপদে থাকুক বা আপদে, যেই অবস্থাতেই থাকুক, সর্বাবস্থায় ভক্ত মনে করবেন ভগবান আমার প্রতি কৃপা করছেন, আমার প্রতি ভগবানের কৃপা রয়েছে। এইটা ভক্তের ভাব, ভগবান আমাকে কৃপা করছেন। এই যে আমাকে, আমার জীবনে যদি কোনো কষ্টও আসে, সেই কষ্টটাও ভগবানের পরীক্ষা, ভক্তের মনে এই ভাব। কিন্তু আমাদের ভাবটা একটু উল্টো। আমরা নিজেরা কষ্টে পড়লে মনে করি ভগবান পরীক্ষা দিচ্ছেন, আর আরেকজনে কষ্টে পড়লে মনে করি যে ভগবান তাকে শাস্তি দিচ্ছেন। অন্যের বেলায় খুশি হয়ে, হ্যাঁ ঠিক আছে, শাস্তি দিচ্ছে ভগবান। অন্য যদি দুঃখে থাকে, অন্য যদি কষ্টে থাকে, আমাদের খুশি লাগে। আমাদের সবার আমাদের একটা স্বভাব আছে। কি স্বভাব? আমরা একে অন্যের দুঃখে দুঃখিত হতে পারি। কেউ দুঃখে আছে, তার দুঃখ দেখলে আমাদের দুঃখ হয়, কিন্তু অন্যের সুখে সুখী হতে পারি না। আরেকজন সুখে আছে, তার সুখ দেখে আমিও সুখী আছি, এইরকম কিন্তু হয় না। আরেকজনের সুখ দেখলেই আমাদের গায়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আরেকজনের উন্নতি দেখলেই আমাদের ওই অন্তরের মধ্যে একটা জ্বালা হয়, অন্তর্দাহ হয়। এটা আমাদের স্বভাব, হয় না? সত্যি করে বলুন তো, অন্যের সুখ দেখলে আপনারও সুখ হয়েছে, অন্যের খুশি দেখে আপনিও খুশি হয়ে গেছেন, এরকম হয়? তা ওই নিজের যখন কষ্ট হয় তখন মনে হয় যে ভগবান পরীক্ষা নিচ্ছেন, আর অন্য যখন কষ্ট থাকে ভগবান তাকে শাস্তি দিচ্ছেন। ঠিক আছে, ভক্ত কখনো এইরকম হবেন না। ভক্তের মনের ভাব থাকবে, আমি যখন সুখে আছি তখন যেমন ভগবান আমাকে অনুগ্রহ করছেন, কৃপা করছেন, আমি যখন দুঃখে আছি সেটাও ভগবানের কোনো না কোনো পরীক্ষা। ওই অবস্থাতেও ভগবানকে ভোলা যাবে না, কারণ আমরা তো প্রথমেই বলেছি সুখ আর দুঃখ আপনি ওই আপনার কর্মফলের কারণে পাবেন। তাহলে ভগবানকে ডাকলে কি আমাদের কর্মফল নষ্ট হবে না? আমাদের প্রারব্ধ কর্ম নষ্ট হবে না? আমাদের দুঃখের নাশ হবে না? ভগবানকে ডাকলে আপনার কর্মফল, সহজ কথায় কি, ভোগের দ্বারাই আপনার কর্মফল শেষ হবে। ভোগ না করে আপনার কর্মফল শেষ হবে না। আপনি এইবার যত বড় মহাপুরুষ হবেন হন, যত বড় সাধু হবেন হন, যদি ওই সাধু হয়ে গেলে ভগবানকে ডাকলেই ওই আপনার কর্মফল থেকে নিষ্কৃতি পেতেন, তাহলে ওই কোনো সাধু মহাপুরুষের কোনো রোগ হতো না। সাধুদের রোগ হয় না? রোগ হয় না? বড় বড় মহাপুরুষদের ওই রোগ ব্যাধি হয় না? আপনারা তাদের জীবনী পড়ে দেখবেন তো, অনেক সাধু আছে। সব সাধুর রোগ হয়েছে তাই নয়, কিন্তু রোগ হয়েছে এমন সাধুও আছে। এবার আপনি কি বলতে পারবেন, কি ব্যাপার, আপনি না সাধু, আপনার কেন রোগ হচ্ছে? কর্মফলকে কেউ উপেক্ষা করতে পারে না। তিনি সাধু হোক, চোর হোক, ডাকাত হোক, ভালো মানুষ হোক, গৃহী হোক, সন্ন্যাসী হোক, যেই হবেন হোক, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ, অবশ্যই ভোগ করতে হবে। তবে ভগবানকে ডাকলে কি হয়? ভগবানকে ডাকলে কি হয়? আপনি যেই কষ্টটা ওই 1 বছর ভোগ করার কথা ছিল, সেইটা আপনার একদিনে হয়ে যাবে। আপনি 1 বছর ধরে যেই কষ্ট পাবার কথা, সেইটা আপনার একদিনে ভোগ হয়ে সেইটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ভোগ করতে হবে, রেহাই নেই। ভগবানকে ডাকলে কি হয়? সংসারে তো কষ্ট থাকবেই,
কারণ গীতার মধ্যে বলছেন মামপেত্য পুনর্জন্ম দুঃখালয় মশাশ্বতম নাপ্তবন্তী মহাত্মান সংসিদ্ধিম পরমাগতঃ। এই সংসারটাকে কি বলেছেন ভগবান? দুঃখালয়ম, দুঃখের আলয়। তাই এই সংসারে থাকবেন আর দুঃখ পাবেন না, এইটা হবে না। কারণ এর নামই বলে দিয়েছেন ভগবান দুঃখের আলয়। কেউ যদি মনে করেন এত দুঃখ, যা সব ছেড়ে বনে চলে যাব, ওখানেও দুঃখ পাবে। আপনার যদি দুঃখ থাকে, দুঃখ আপনার পিছন পিছনই যাবে যেখানে যান। আর যদি সুখ থাকে, সুখও আপনার পেছন পেছন যাবে। আপনার ওই অদৃষ্টে যেইটা আছে সেটা কেউ খণ্ডাতে পারবে না। অদৃষ্ট মানে আপনার পূর্বজন্মের কর্মফল। ওই কালকেই মনে হয় একটা নিউজ দেখছিলাম, বাংলাদেশে না কোথায় যেন, ওই 5 তলা না 10 তলার উপর থেকে একটা লোক ঝাঁপ দিয়েছে, পড়েছে একটা মহিলার উপরে। মহিলাটা মারা গেছে, কিন্তু যে ঝাঁপ দিয়েছে সে মারা যায়নি। মারা যাওয়ার কথা কি? যে 10 তলা থেকে পড়েছে, যে হেঁটে যাচ্ছিল নিচ দিয়ে, তার কি মনের মধ্যে তার কি কোনো ইচ্ছা ছিল মরার? সে তো হেঁটে চলে যাচ্ছে। ইচ্ছা ছিল ওই যে উপর থেকে পড়ছে, তার ইচ্ছা ছিল মরার। যার ইচ্ছা ছিল মরার সে মরেনি, যার ইচ্ছা ছিল না মরার সে। তা আমাদের ইচ্ছা দিয়ে কিন্তু জগৎ চলে না। অনেক সময় মনে হয় আমার ইচ্ছার দ্বারাই হয়েছে। বাস্তবিক পক্ষে সেটা হয় কি, আপনার অদৃষ্টে ছিল, আপনি চেষ্টা করেছেন, ওই অদৃষ্ট আর ইচ্ছাটা মিলে গেছে, এই জন্য আপনার মনে হচ্ছে আপনি ইচ্ছার দ্বারাই হয়েছে। যদি আপনার ইচ্ছাতেই সব হতো, তাহলে জগতে আপনি এ পর্যন্ত যা যা ইচ্ছা করেছেন সবকিছু পূর্ণ হতো। সব পূর্ণ হয়েছে? হয়নি তো। যে ইচ্ছাটা আপনার অদৃষ্টের সঙ্গে মিলে গেছে সেটাই হয়েছে, এবং আপনার মনে হচ্ছে না এটা আমি চেষ্টা করে পেরেছি। তা ভগবানকে স্মরণ করলে হয় কি, কষ্ট তো আমাদের, দুঃখের সংসারে দুঃখ তো পেতেই হবে। ভগবান আমাদেরকে সহ্য করার শক্তি দান করবেন। যেই কষ্টটা আমি সহ্য করতে পারছি না, ভগবানকে স্মরণ করলে সেই কষ্টটা সহ্য করার শক্তি ভগবান আমাকে দান করবেন। ভগবান আমার সাথে থাকবেন। অর্জুনকে কি বলেছে? হে অর্জুন, যুদ্ধ করো, আমি সাথে আছি। ভগবান তো বলতে পারতেন, এই অর্জুন তুমি বসে থাকো, তোমার যুদ্ধ করতে হবে না। ইচ্ছা মাত্রেই তো ওই সব সৈন্য মরে যেত। গোবিন্দ ইচ্ছা করলে হয়ে যেত না? এক সুদর্শন চক্রকে আজ্ঞা দিলেই তো সুদর্শন চক্র একেবারে সবার ওই মুন্ড ছিন্ন করে দিতে পারত। যুদ্ধ করারই প্রয়োজন ছিল না। কৃষ্ণ তো অর্জুনকে তা বলেননি। কৃষ্ণ কি বলেছেন? ওঠো, যুদ্ধ করো, তোমার সদ্ধর্ম পালন করো, তোমার কর্তব্য কর্ম করো। কর্তব্য কর্ম থেকে নিষ্কৃতি নেই, যা হবার তা হবে। যখন বিশ্বরূপ দর্শন করেছিল, কি অর্জুন দেখতে পাচ্ছিল এই যত যত রথী মহারথী সবাই আছে, সব কৃষ্ণের মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। সবার ওই মস্তক কৃষ্ণের দাঁতের মধ্যে, বিরাট বিরাট দাঁতের মধ্যে রেখে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। অর্জুন বলেছেন না, আমি দেখতে পাচ্ছি বিশ্বরূপ, আমি দেখে ভীত সন্ত্রস্ত হচ্ছি। সবাইকে তো ভগবান মেরে রেখেছেন। হে অর্জুন, তুমি নিমিত্ত মাত্র। তা আমরা জগতে যা কিছু করছি, আমরা সবাই নিমিত্ত মাত্র। অর্থাৎ আমাদের মনে এই চিন্তা করা উচিত নয় যে আমি করছি, আমি কর্তা। আমরা প্রত্যেকেই নিমিত্ত মাত্র। পঞ্চপাণ্ডবের সঙ্গে কৃষ্ণ ছিলেন, তাদের জীবনে দুঃখ কি কম হয়েছে? তাদের জীবনে দুঃখ আসেনি, বরঞ্চ বেশি এসেছে।
তারা তো একবারও ভগবানকে অভিযোগ করলো না যে কৃষ্ণ আমাদের এত দুঃখ কেন। যুধিষ্ঠির মহারাজ একবারও তো অভিযোগ করলো না। দ্রৌপদী তো একবারও বললো না, হে গোবিন্দ, তুমি থাকতে আমার এই 5 পুত্র কেন মারা যায়। একবারও তো অভিযোগ করলো না। এত কষ্ট সহ্য করেছে, অভিযোগ করেনি, কারণ নিয়তিতে যা হবার তাই হবে। ভগবান নিয়তিকে রোধ করবেন না, কিন্তু শত দুঃখের মধ্যেও আপনি যদি ভগবানকে ডাকেন, ভগবানকে যদি আত্মসমর্পণ করেন, আত্মনিবেদন করেন, ভগবান আপনার পাশে থাকবে, যেমন করে পঞ্চপাণ্ডবের পাশে ছিল। অন্তিমে বিজয় কাদের হয়েছিল? ধর্মেরই। যারা ধর্মের পক্ষে ছিল তাদেরই তো বিজয় হয়েছিল। তা আমাদের সাময়িক মনে হয় যে ধর্মপথে থাকলে তো অনেক কষ্ট হচ্ছে, সত্যের পথে, ন্যায়ের পথে থাকলে অনেক কষ্ট হচ্ছে। স্বাভাবিক, ধর্মের পথে চললে, ন্যায়ের পথে চললে কষ্ট আসবেই, কিন্তু আপনি যদি ওই ন্যায়ের পথে, ধর্মের পথে অবিচলিত থাকতে পারেন, তাহলে অন্তিমে বিজয় আপনারই হবে, ধর্মেরই বিজয় হবে। আজকে ছেলেপুলে একটু মনে বেশি এসেছে, মানে ঘরে যারা আছে সবগুলোকে লগে লগে নিয়ে এসেছে, তাই সব লগে লগে নিয়ে আসলে এরকম একটু ওই চেঁচামেচি হবে। একটা গল্প শোনাই। ওই প্রভুপাদ রতন কৃষ্ণ গোস্বামীর থেকে গল্পটা শোনা। এক লোক নতুন বাড়ি নিয়েছে। এখন আত্মীয়দেরকে বলছে যে আমি নতুন বাড়ি নিয়েছি, সবাই আসবে। নতুন বাড়ি কিনলে বলে না যে আপনারা বাড়িতে বেড়াতে আসবেন, তো ওই লোকে বাড়ি নিয়েছে, বলছে নতুন বাড়ি নিয়েছি, আসবেন। বলছে আপনার এই বাড়িটা কোথায়? বলছে এই তো একদম এই অমুক জায়গাতে, একদম মেইন রোডের পাশে। বলছে সবকিছু সুবিধা, একদম সব এই বাড়ির লগে লগে লগে, আমরা ওই সাথে সাথে বলি না, লগে লগে, বা একদম সব লগে লগে। ওই ট্রেন স্টেশন লগে, বাস স্টেশন লগে, হ্যাঁ সবকিছু একদম লগে, হাসপাতাল সব লগে। এইবার আত্মীয় বেড়াতে এসেছে নতুন বাড়িতে। এবার যখন ট্রেন ছাড়ে, ট্রেনের আওয়াজ, ঝিকঝিক ঝিকঝিক ট্রেনের আওয়াজ হয়, প্যাঁ পো আওয়াজ হয়। এবার বাস, এতগুলো বাস স্টেশন, বাস থেকে এই বাসের হর্ন আওয়াজ হয়। এই সারাটা দিন রাত বাসের আওয়াজ, ট্রেনের আওয়াজ, গাড়ির আওয়াজ, এই আওয়াজ। বলছে এমন জায়গায় বাড়ি নিয়েছো, এই সারাদিন আওয়াজ, ক্যাচের মেচের ক্যাচের মেচের। বলছে সব যখন লগে লগে, ওই ক্যাচের মেচের তো একটু সহ্য করতেই হবে। তাই আপনারা ওই সব যখন লগে লগে নিয়ে এসেছেন, একটু কিচিরমিচির আওয়াজ হবে। আর একটু ওই হর্নগুলোকে একটু ছোট করে দেবেন আর কি। এই বাচ্চারা কথা কম বলবে। তা ভগবান আমাদেরকে সর্বাবস্থায় করুণা করছেন, কৃপা করছেন, এই অনুভব যে শুধুমাত্র সুখে থাকলেই ভগবান কৃপা করছেন আর দুঃখে থাকলে ভগবান কৃপা করছেন না, এমনটা এই চিন্তা করা উচিত না। দেবর্ষী নারদ বলছেন, ব্যাসদেব, এই যে আমার সংসারে একমাত্র বন্ধন ছিল আমার মা, আজকে যখন মা মারা গেল, আমি চিন্তা করছি আমার আর কোনো বন্ধন রইল না, আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেলাম। এটাও ভগবানের একটা কৃপা। এরপর আমি উত্তর দিকে যাত্রা করলাম। উত্তর দিকে যেতে যেতে এক নির্জন বন, সেখানে নদী পেলাম। নদীর জল পান করে সেই বনের মধ্যে একটা অশ্বত্থ বৃক্ষের নিচে আমি উপবেশন করলাম। সেই অশ্বত্থ গাছের নিচে বসে সেই মহাত্মাগণ যেমনটা করে আমাকে বলে দিয়েছিলেন, তেমনটা করে আমি ওই
হৃদয়ের মধ্যে পরমাত্মাকে চিন্তা করতে লাগলাম মনে মনে। ভগবান শ্রীহরির চরণ কমলের ধ্যান করতে লাগলাম। যতই আমি ধ্যান করছি ততই আমার ভগবত দর্শনের লালসাটা বৃদ্ধি পেতে লাগলো, তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। উৎকণ্ঠা, লালসাজনিত উৎকণ্ঠা, কখন ভগবানকে দর্শন করব। এই যে লালসা, এই উৎকণ্ঠা, এটাই আমাদেরকে ভগবানকে পাইয়ে দেয়। যতক্ষণ না পর্যন্ত আপনার মনের মধ্যে তীব্র উৎকণ্ঠা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ওই আপনার ভগবত দর্শন হচ্ছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনীতে একটা কথা পাওয়া যায়। একবার স্বামী বিবেকানন্দ প্রথম অবস্থায় তিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞাসা করেছেন যে আপনি যে মায়ের কথা বলছেন, মাকে কি আপনি দেখেছেন? বলছে হ্যাঁ দেখেছি। বলছে আমাকে দেখাতে পারবেন? বলছে হ্যাঁ দেখাতে পারবো। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে নিয়ে জলাশয়ে গেলেন, নদীতে। তো নদীতে নেমে ওই মুখটা কি করলেন, জলের মধ্যে চুবিয়ে ধরলেন। যেই জলে চুবিয়ে ধরলেন তখন নিঃশ্বাস নিতে না পেরে ওই উঠার জন্য ছটফট করছে। কিছুক্ষণ ছটফট করার পর জল থেকে মাথাটা তুললেন। বলছে কি সাধু, আপনি কি করলেন? আপনি আমাকে এই মেরে ফেলবেন নাকি? বলছে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। বলছে তুমি এই যে নিঃশ্বাস নেয়ার জন্য, বাঁচার জন্য যেমন আকুল হয়ে ছটফট করছিলে, যতক্ষণ না পর্যন্ত ওই ভগবানকে পাওয়ার জন্য এইরকম আকুলতা তোমার মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ভগবানকে লাভ করতে পারবে না। এই আকুলতাটা আমাদের থাকা চাই। দেবর্ষী নারদ বলছেন যে আমার মনের মধ্যে ভগবত দর্শন করার জন্য লালসা, উৎকণ্ঠা বাড়তেই লাগলো। আমার দু চোখ জলে ভরে আসতে লাগলো। হঠাৎ করে আমার হৃদয়ে ভগবান আবির্ভূত হলেন। ভগবানের রূপটা আমার হৃদয়ের মধ্যে ওই দেখা দিল। আমি তাকে দর্শন করে, ভগবানকে দর্শন করে আমার শরীরটা রোমাঞ্চিত হলো, হৃদয় শান্ত শীতল হয়ে উঠল। আমি ওই মুহূর্তকালের জন্য পরমানন্দ লাভ করলাম। ব্যাসদেব, এই মুহূর্তকাল আমি ভগবানকে দর্শন করেছি, পরক্ষণেই সেই রূপটা আবার চলে গেল। আমি আর তাকে দেখতে পাচ্ছি না। আমি আসন থেকে উঠে দাঁড়ালাম। আমি আবার তাকে ওই দেখার চেষ্টা করতে লাগলাম। যেই স্বরূপটা আমি দেখলাম এক ঝলক, সেই স্বরূপটাকে আবার দর্শন করার জন্য আমার মনটা তীব্র থেকে তীব্র হয়ে উঠল। আমি বারবার মনকে সমাহিত করতে লাগলাম, বারবার তাকে দেখার চেষ্টা করছি। আমার মনের মধ্যে একটা অতৃপ্তি, একবার দেখে আমার মনটা তৃপ্ত হয়নি, আমি আবার দেখার চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমি তার আর দেখা পেলাম না। হঠাৎ করে অলক্ষ্য থেকে ভগবান আমাকে বললেন, বৎস নারদ, তুমি আমাকে আর দেখতে পাবে না। কারণ যাদের কামনা বাসনা পূর্ণভাবে নিবৃত্তি হয়নি, সেই অপরিপক্ক যোগীদের পক্ষে আমাকে দর্শন করা দুর্লভ। পরিপূর্ণভাবে কামনা বাসনা নিবৃত্তি না হলে তিনি ভগবত দর্শন লাভ করতে পারেন না, দুর্লভ। তাহলে দেবর্ষী নারদকে দর্শন দিলেন কেন? হে দেবর্ষী, তোমাকে আমি এক ঝলক দর্শন দিয়েছি কেন জানো? যাতে
ওই আমাকে পাওয়ার জন্য তোমার মনের মধ্যে যে ইচ্ছাটা রয়েছে সেই ইচ্ছাটা যেন আরো বৃদ্ধি পায়। আমাকে প্রাপ্তির ইচ্ছা বৃদ্ধির জন্য তোমাকে আমি এক ঝলক দর্শন দিয়েছি, যাতে তোমার ওই যে ইচ্ছাটা মনে রয়েছে সেই ইচ্ছাটা আরো বর্ধিত হয়। আমাকে লাভ করতে ইচ্ছুক সাধক ধীরে ধীরে কি করবেন? হৃদয়ের যত রাগ রয়েছে, যত দ্বেষ রয়েছে, সমস্ত দোষ পরিত্যাগ করবেন। হে দেবর্ষি, তোমার এই পাঞ্চভৌতিক দেহ যখন বিনষ্ট হবে তখন তুমি আমার পার্শ্বদত্ত লাভ করবে। সহজ কথায় দেবর্ষি নারদ যেই কথা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই পাঞ্চভৌতিক দেহটা নষ্ট না হচ্ছে, এখন আমাদের পাঞ্চভৌতিক দেহটা নষ্ট হবে কখন? আমাদের এই দেহটার মূল কি? দেহটার মূল হচ্ছে কর্মফল। পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই আমাদের এই দেহটা। আজকেও ঘড়ি দেখা যাচ্ছে না, ঘড়িটা মনে হয় ওখান থেকে সরিয়ে ফেলেছে, ঘড়িটা নাই ওখানে। না, ঘড়ি আবার লাগিয়েছে। তা আমাদের এই যে পাঞ্চভৌতিক দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টা উপাদানে গঠিত। আমাদের কর্মের দ্বারাই এই দেহটা গঠিত হয়েছে। প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম এবং ক্রিয়মান কর্ম। কর্মের ফলের ভিত্তিতে এই 3 প্রকারের কথা বলা হয়েছে। ক্রিয়মান কর্ম কোনগুলি? যে কর্মগুলি আমি বর্তমানে করছি এগুলো হচ্ছে ক্রিয়মান কর্ম। যে কর্মের ফল আমি এখনো ভোগ করিনি, জমা রয়েছে, সেগুলো হচ্ছে সঞ্চিত কর্ম। আর যেই কর্মের ফল ভোগ করছি সেগুলো হচ্ছে প্রারব্ধ কর্ম। প্রকৃষ্ট রূপেণ আরব্ধ, তাই তার নাম প্রারব্ধ। অর্থাৎ আমি যা ভোগ করছি এই প্রারব্ধ কর্ম। তাহলে আমার এই যে দেহটা ততদিন পর্যন্ত বর্তমান থাকবে যতদিন পর্যন্ত আমার ওই প্রারব্ধ কর্মটা শেষ না হচ্ছে। যেই মাত্র আমাদের প্রারব্ধ কর্ম শেষ হবে তখনই আমার এই পাঞ্চভৌতিক দেহটা শেষ হয়ে যাবে। এবার সেইটা আপনি ওই আপনার 10 বছর বয়স হোক, 50 বছর বয়স হোক কিংবা 100 বছর বয়স হোক, আপনি বেঁচে আছেন মানে আপনার প্রারব্ধ কর্ম এখনো রয়ে গেছে। আপনার প্রারব্ধ কর্ম শেষ, সাথে সাথেই আপনার দেহ শেষ। আমরা অনেক সময় বলি না, আরে অমুকে এত অকালে মরে গেল, কোনো রোগ শোক কিচ্ছু ছিল না, ভালো মানুষটা, কালকেই তো কথা বললাম, কোনো রোগও ছিল না, কিছু হলো না, হঠাৎ করে মারা গেল। ওনার প্রারব্ধ ওখানে শেষ। উনি যতটুকু সময়ের জন্য এই দেহটা পেয়েছিলেন ওনার অতটুকু ভোগ শেষ হয়ে গেছে, এই জন্য ওনার দেহটা নষ্ট হয়ে গেছে। তা এই শরীরে সাক্ষাৎ ভগবৎ দর্শন এই পাঞ্চভৌতিক শরীরে দর্শন হয়, সেটা ওই সূক্ষ্ম শরীরে হয়। এটা তো পাঞ্চভৌতিক শরীর। তাই এর দ্বারা এখানে আরেকটা কথা বলে রাখি, কেউ যদি আত্মপ্রচার করেন যে আমি ভগবানকে দেখেছি, ভগবান আমার স্বপ্নে এসেছে, ভগবান আমার উপর ভর করে, আমার উপর দেবদেবতা ভর করে, সহজ কথাই এগুলো সব ভণ্ডামি, এগুলো ধর্মের নামে ভণ্ডামি।
বিশেষত আমাদের অত্র অঞ্চলে কৃষ্ণ ভর করেছে এইটা শোনা যায় না, মা মনসা, মা কালী এরা একটু বেশি ভর করে। আপনাদের এখানে ভর টর করে এই এদিকে? ভর করে করেটাকে আচ্ছা, এই মা কালী তিনি তো খর্গহস্ত নিয়ে অসুর বধ করেছে, তাই এদের যাদের ভর হয় তারা তো এইরকম কোনো কিছু করতে দেখি না যে মা কালী ভর করেছে আর খর্গ নিয়ে যত অসৎ লোক আছে সবার মাথা কেটে ফেলেছে, এমন তো হয় না। দেবদেবীদের খেয়ে দিয়ে ওই এত কাজ নেই যে আপনার উপরে সে ভর করবে, তাদের অনেক কাজ আছে। এইরকম অশুদ্ধ শরীরে কোনো সদাচার নেই, কোনো নিয়ম নিষ্ঠা নেই, এই যাত্রার উপরে ভগবান ভর করেন। সহজ কথায় এইগুলো ধর্ম নিয়ে ব্যবসা। এইরকম আমাদের কোনো শাস্ত্রের মধ্যে এইরকম বলা নেই যে এইরকম ভর উঠে। হ্যাঁ, মহাপুরুষদের কিছু কিছু মহাপুরুষ আবেশ অবতার আছে। আবেশ অবতার কিরকম? যেমন ভগবানের কোনো শক্তির বিশেষ কোনো একটা শক্তি যদি কোনো মহাপুরুষের আবেশ হয় তাকে বলা হয় আবেশ অবতার। যেমন ব্যাসদেব, উনি ভগবানের আবেশ অবতার, জ্ঞানের আবেশ। দেবর্ষি নারদ, তিনিও ভগবানের অবতার, আবেশ অবতার। কিন্তু এই যে এরকম ভর হয়, এগুলো কিন্তু বিশ্বাস করবেন না। এইগুলো করে করে প্রকৃত ধর্মের ধারে কাছে নাই, এইগুলো করে ওই কুসংস্কারে আমাদের সমাজটাকে আরো নষ্ট করে দিচ্ছে। এক কাজ করবেন, যদি এরকম ভর হয়, এই আমাদের এক গুরুদেব আমাদের একটা ওই পদ্ধতি শিখিয়ে দিয়েছে। বলছে কোথাও যদি এরকম ভর উঠে এইরকম কাউকে দেখলে ওই ধূপকাঠি আছে না, ধূপকাঠি দিয়ে এরকম আরতি করে করে প্রণাম করতে করতে ধূপকাঠির ছাকাটা পায়ে লাগে, যে ভর আর কত ভর থাকে কিনা। ধূপকাঠির আগুনটা আপনারাও এরকম ওই প্রণাম করতে করতে ধূপকাঠিটা লাগিয়ে দিবেন পায়ের মধ্যে, তারপর বুঝতে পারবেন ভর আছে কিনা। এই সামনে তো মনসা পূজা আসছে, ভর দেখলেই ওই গত বছর দেখলাম মোবাইলে মিরসরাইয়ের ওইদিকে এক মহিলা সাপের মতো কি গাকে মোচড়া মুচড়ি করছে, মায়ের ভর হয়েছে। এগুলো আপনারা বিশ্বাস করেন? এগুলো একদম বিশ্বাস করবেন না। হ্যাঁ, কয়টাই যতক্ষণ ভক্তরা ধৈর্য ধরে শুনে ততক্ষণ দেখব না। আবার আমাকেও তো যেতে হবে, হঠাৎ বৃষ্টি নামলে পানি উঠে। আসার সময় অনেক দেরি হয়েছে। আমাকে পূজারি ওই আপনাদের পূজারি আমাকে ওই প্রথম দ্বিতীয় দিন কিছু কথা বলেছিল যে এইটা বলবেন, এইটা বলবেন না, যে আগে নাকি কে কি বলেছিল তাতে নাকি আপনারা অনেকে মন খারাপ করেছিলেন। তা গ্রন্থে যা আছে আমি এর বাইরে কোনো কথা বলি না, চেষ্টা করি ওই গ্রন্থের মধ্যে যা আছে তার মধ্যেই বলি। এবং আশা করি এই 7 দিনে আমি এমন কোনো কথা বলিনি যেইটার দ্বারা আপনারা কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন যেগুলো শাস্ত্রে বলেছে কিন্তু আপনার সাথে মিলে গেছে সেটা তো আমার করার কিছু নাই। ধরুন গ্রন্থে আছে কিন্তু আপনার সাথে মিলে গেছে, এখন আমি তো আপনাকে চিনি না, আপনি কি করেন, কোথায় থাকেন সেটা তো আমি জানি না। এখন মিলে গেলে তো আমার কিছু করার নাই।
তা যেটা বলছি ওই এই যে ভর উঠা, এগুলো বিশ্বাস করবেন না। তা এইভাবে দেবর্ষী নারদ অন্তঃকরণে ভগবানকে চিন্তা করতে লাগলেন। বলছে তোমাকে আমাকে আর ওই তুমি দেখতে পারবে না, তুমি তোমার এই জন্ম শেষ হলে তবে তুমি আমার পার্শ্বদত্ত লাভ করবে। দেবর্ষী নারদ বলছেন অতি অল্পকাল সাধু সেবাতে এই আমার চিত্তবৃত্তিটা এমন পরিবর্তন হয়েছে, আমার চিত্তের মলিনতা দূর হয়েছে। সাধু সঙ্গটা এমন না, আপনি যদি ওই অতি অল্প সময়ও করেন সেটাই আপনার জন্য মঙ্গলজনক। শঙ্করাচার্য বলছেন সনমিহ সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভবার্ণব তরণে নৌকা নলিনী দলগত জলমতি তরলম তদ্বৎ জীবনম অতিশয় চপলম। যেমন পদ্মপাতার জল অতি চঞ্চল, কখন যে পড়ে যাবে কেউ বলতে পারে না। বলছে তেমনি আমাদের এই জীবনটাও চঞ্চল, কখন যে জীবনটা শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না। ওই পদ্মপাতার জলের মতো চঞ্চল। এই ক্ষণভঙ্গুর জীবনে কেউ যদি ক্ষণকাল সাধুসঙ্গ করে থাকে, ভবতি ভবার নব তরণে নৌকা, তাহলে এই ভব সমুদ্র পার হওয়ার জন্য তাহলে ওই ক্ষণকাল সাধুসঙ্গই তার জন্য যথেষ্ট। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রকর, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। অতি অল্প সময়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে যদি কারো সাধুসঙ্গ লাভ হয়ে থাকে, বলছে তার ওই জীবনের পরম কল্যাণ হয়, তিনি এই সংসার সমুদ্র পার হয়ে যান। হে ব্যাসদেব, আমি তখন ভগবানের ওই লীলা সকল কীর্তন এবং স্মরণ করতে লাগলাম। মদ মাৎসর্য আসক্তি এগুলো তো আমার আগেই নিবৃত্ত হয়ে গেছিল। এখন আমি মহানন্দে কবে সেই ভগবানকে লাভ করব, কবে সেই অধিকার পাবো, গোবিন্দ যে বলেছেন কবে আমি তাকে পাবো, এই অপেক্ষায় থাকতে লাগলাম। এই যে অপেক্ষার কারণেই ভগবত প্রাপ্তিটা আমাদের অতি তাড়াতাড়ি। রামায়ণে শবরীর কথা আপনারা শুনেছেন। শবরী, তা শবরী নিচকুলের জন্ম দেখে অরণ্যের মধ্যে অন্যান্য যারা মুনিরা ছিলেন, মুনি ঋষিরা ছিলেন, তারা তার কোনো সেবা গ্রহণ করতেন না, তাকে এড়িয়ে চলতেন নিচকুলের দেখে। শবরীর গুরুদেব হচ্ছে মাতঙ্গ মুনি। মাতঙ্গ মুনি যখন দেহত্যাগ করছিলেন, এই ধরা থেকে চলে যাচ্ছিলেন, তখন মাতঙ্গ মুনি শবরীকে বলেছিলেন, শবরী তুমি এই আশ্রমে সাধন ভজন করতে থাকো। একদিন প্রভু রামচন্দ্র যখন তার পত্নী সীতাকে এই অন্বেষণ করতে করতে এই পথ দিয়ে যাবে, সেদিন তুমি ভগবানের দর্শন লাভ করবে। মাতঙ্গ মুনির এই যে গুরুদেব বলে দিয়েছেন, শবরীকে গুরুদেব বলে দিয়েছেন একদিন তোমাকে ভগবান রামচন্দ্র দর্শন দেবেন, তুমি তার দেখা পাবে। এই যে গুরুবাক্য, এই গুরুবাক্যটা হৃদয়ে ধরে শবরী অপেক্ষা করতে লাগলেন। শবরী প্রতিদিন কি করতেন? প্রতিদিন ওই যেই প্রবেশ পথটা, সেই পথের মধ্যে তিনি ওই একদম ভোরবেলা প্রাতঃকালে উঠে ফুল চয়ন করে পথের মধ্যে ফুল বিছিয়ে রাখতেন, যাতে ওই প্রভু রামচন্দ্র এই পথ দিয়ে আসার সময় পথ পায়ে কোনো ব্যথা না পায়, এই ফুলের উপর দিয়ে যেন তিনি আসেন। তারপর তিনি ওই প্রতিদিন প্রভুর জন্য
বৃক্ষ থেকে ফল আহরণ করতেন। কোনো গাছ থেকে ফল নেয়ার আগে আগে একটা ফল খেয়ে দেখতেন মিষ্টি আছে কিনা। ভক্তিটা দেখুন, সচরাচর আমরা কি করি, আমরা তো ওই ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করি। কিন্তু সবরই চিন্তাটা যে আমি রামচন্দ্রকে সব সুমিষ্ট ফল দেব, যেই ফলটা মিষ্ট নয়, যেই ফলটা খেতে ভালো নয়, সেই ফলটা আমি দেব। এই জন্য কোনো গাছ থেকে যখন তিনি ফল নিতেন, আগে ফলটা তিনি নিজে চেখে দেখতেন স্বাদ আছে কিনা। মিষ্ট হলে তারপর তিনি সেই গাছ থেকে ফল নিতেন। এইভাবে প্রতিদিন, শুধু একদিন নয়, বছর বছর এই তিনি প্রতিনিয়ত অপেক্ষা করতেন। আমাদের মধ্যে তো সেই অপেক্ষা নাই। ভগবানকে পাবো, লাভ করব, বিশ্বাসটাই তো আমাদের নাই। আমরা হলে কি করতাম, এক দুই দিন দেখতাম, তারপর বলতাম যে হয়তো আসবে না, থাক, এখন আর অপেক্ষা করে কি হবে, ওই যখন আসবে তখন না হয় যাব। আর সবরই চিন্তা করছেন কি, যত দিন অতিবাহিত হচ্ছে তত প্রভু রামচন্দ্রকে দর্শন করার দিন একদিন এগিয়ে আসছে। একটা দিন যাচ্ছে মানে কি, একটা দিন এগিয়ে আসছে। যদি আমি 100 দিন পরে দর্শন পেতাম, তাহলে এই একটা দিন চলে গেল, মানে 100 দিন থেকে একটা দিন কমে গেল, 99 দিন এই এগিয়ে আসছে। এই অপেক্ষায় ছিলেন। ঠিকই একদিন ওই সেই অরণ্যের পথ দিয়ে যাবার সময় প্রভু রামচন্দ্র শবরীর নিকট এসে উপস্থিত হলেন, শবরীকে দর্শন দিলেন। এই যে শবরী দর্শন লাভ করলেন, শবরীর আকাঙ্ক্ষা, উৎকণ্ঠা, আকুলতা, আমি ভগবানের দর্শন পাবো, এই যে অধীর আগ্রহ। দেবর্ষী নারদ বলছেন, আমি অপেক্ষা করতে লাগলাম, কখন আমার সেই দিন আসবে যখন আমি ওই তাকে লাভ করব। বেদব্যাস, আমি মহানন্দে পৃথিবীর তীর্থে তীর্থে বিচরণ করতে লাগলাম, ভ্রমণ করতে লাগলাম। আমার অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে গেল, আমি কৃষ্ণগত চিত্ত হয়ে গেলাম। আমার মনের মধ্যে ওই শুধুমাত্র কৃষ্ণ চিন্তা, জগতের আর অন্য কোনো চিন্তা নেই। কিছুকাল পর মৃত্যু এসে উপস্থিত হয়েছে। মৃত্যু উপস্থিত হয়েছে, আমার এই দেহটা পড়ে রইল। আমি দেখতে পাচ্ছি আমার দেহটা পড়ে আছে। ভগবত পার্শ্বদ দেহ প্রাপ্তির সময় উপস্থিত হয়েছে, অর্থাৎ আমার যেই প্রারব্ধ কর্মটা ছিল, সেই প্রারব্ধ কর্মটা নষ্ট হয়ে গেছে। প্রারব্ধ কর্ম নষ্ট না হওয়া পর্যন্ত ওই দেহটা বর্তমান ছিল। এরপর কল্পের অন্তে, কল্পকাল যখন শেষ হয়, ভগবান নারায়ণ, যিনি জলের মধ্যে শয়ন করে থাকেন, ক্ষীরোদকশায়ী, সেই সময় তার হৃদয়ের মধ্যে ব্রহ্মা প্রবেশ করেন। ব্রহ্মা সমগ্র জগৎকে আকর্ষণ করে ওই তার মধ্যে প্রবেশ করেন, অর্থাৎ ব্রহ্মার রাত্রিকাল সৃষ্টিকে তিনি কি করেন, আকর্ষণ করে নিয়ে নেন। আকর্ষণ করে ওই সকল সৃষ্টি সহ তিনি ওই নারায়ণের হৃদয়ে প্রবেশ করেন ব্রহ্মা। তা ব্রহ্মা যখন প্রবেশ করছিল, সেই তখন আমিও প্রবেশ করেছিলাম। এরপর যখন ব্রহ্মার রাত্রি অতিবাহিত হয়ে গেল, আবার যখন ওই ব্রহ্মার দিন, আবার যখন সৃষ্টি কার্য আরম্ভ হবে, কল্পের শুরু হবে, তখন ব্রহ্মা নিদ্রা থেকে উত্থিত হয়ে যখন সৃষ্টির ইচ্ছা করলেন, তখন মরীচি আদি ঋষির সঙ্গে ওই আমাকেও সৃষ্টি করলেন। আমিও আবার পুনরায় সংসারে এলাম। এই আমি দেবর্ষী নারদ। সেই থেকে আমি ভগবত কৃপাতে আমি ওই বৈকুণ্ঠ আদিতে ত্রিভুবনের ভেতরে বাইরে যে স্থান আছে, আমার গতি অপ্রতিরোধ, আমি সর্বত্র গমনাগমন করতে পারি।
আমি সর্বত্র পর্যটন করতে পারি, তখন থেকে আমি অখণ্ড রূপে ভগবানের ভজন করে চলেছি, নারায়ণ নারায়ণ বলে ভগবানের নাম কীর্তন করে চলেছি। তা পুনঃ পুনঃ বিষয় ভোগ বাসনায় ব্যাকুলিত চিত্ত সংসারী জীবের পক্ষে এই হরিনাম হরি গুণানুকীর্তন হচ্ছে ভবপারের একমাত্র তরণ। আর কোনো ব্যবস্থা নেই, একমাত্র উপায় বলো নাস্তৈব 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 গতিরভিন্নতা, হরের নাম হরের নাম হরের নামেই কেবল। হরিনাম ব্যতীত আর কোনো গতি নেই, এটাই হচ্ছে একমাত্র উপায়। এই যে দেবর্ষি নারদ বলছেন, ব্যাসদেব আমি এই আমার পূর্বজন্মের বৃত্তান্ত তোমাকে বললাম, আমি এই যে দেবর্ষি নারদ আমাকে দেবর্ষি দেখছো, আমি ওই পূর্বজন্মে কিন্তু দাসীপুত্র ছিলাম। ভগবানের ভক্তির কৃপাতে আমি আজ দেবর্ষি নারদ হয়েছি। ভগবানের প্রতি ভক্তি করলে সে ওই যত নিচ হোক, যত কি নিচ কুলে জন্ম হোক কিংবা উচ্চ কুলে জন্ম হোক, কি নারী হোক কি পুরুষ হোক, কোনো ভেদাভেদ নেই, তিনি ভগবানের কৃপা লাভ করবেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেবর্ষি নারদ। তিনি তো আগে দেবর্ষি ছিলেন না, আগে ছিলেন দাসীপুত্র। দাসীপুত্র মানে সমাজে ওই অবহেলার পাত্র, নিগৃহের পাত্র। সমাজের লোক আপনাকে নিগ্রহ করতে পারে, ভগবান কিন্তু কাউকে নিগ্রহ করেন না। ভগবান আপনার ওই মনের ভক্তিটাকে দেখেন। ভগবান আপনার বাহ্যিক আবরণ, বেশভূষা, আপনি কি অবস্থায় আছেন, আপনার কত প্রভাব প্রতিপত্তি, সেগুলো দেখে না। যদি ভগবানকে অর্থ বিত্ত দিয়ে বশ করা যেত, তাহলে ভগবানকে শুধু ধনী লোকেরাই পেত। ভগবান গীতার মধ্যে কোথাও বলেছেন যে ধনী লোকরা আমার প্রিয়। যারা ধনী লোক শুধুমাত্র আমি তাদেরকেই ভালোবাসি, আমি ওই গরিবকে ভালোবাসি না, বলেছেন ভগবান। দ্বাদশ অধ্যায়ের মধ্যে এই যে এই অমুক আমার প্রিয়, অমুক আমার প্রিয়, ওই যিনি শত্রু মিত্রের সমান তিনি আমার প্রিয়, যার মধ্যে সংসারের আসক্তি নেই তিনি আমার প্রিয়, যিনি সমভাবা সম্পন্ন তিনি আমার প্রিয়। এত প্রিয়, এই তার প্রিয়ের এত বড় তালিকা দিলেন, সেখানে কোনো তালিকায় কি বলেছেন যিনি বড়লোক তিনি আমার প্রিয়, যিনি আমাকে ভালো ভালো নৈবেদ্য দেন তিনি আমার প্রিয়, যিনি আমাকে ওই উত্তম উত্তম ব্যঞ্জন রান্না করে দেন তিনি আমার প্রিয়? এমন তো বলেনি। বরঞ্চ ভগবান বলেছেন, কেউ যদি এক গণ্ডূষ জল আর একটি তুলসী পত্র অর্পণ করেন, তাতেই আমি খুশি হয়ে যাই, বেশি কিছু চাই না, ভক্তি সহকারে। এখন তার মানে একটা কথা কি, ওইটা কার জন্য বলেছেন? যার সামর্থ্য নাই, যার কিচ্ছু বলতে কিছু নাই, তিনি এক গণ্ডূষ জল আর তুলসী পাতা দেবেন। কিন্তু আপনি ওই তিন বেলা ওই পঞ্চব্যঞ্জন সাজিয়ে খাবেন আর ভগবানকে দেওয়ার বেলায় ওই মিশ্রি নকুলদানা বাতাসা দিবেন, তাহলে কিন্তু হবে না। কারণ আমাদের অধিকাংশ ঘরেই ভগবানকে ওই মিশ্রি নকুলদানার বাতাসা দেয়। কার কার ঘরে নকুলদানা বাতাসা দেন দেখি, একটু হাত তুলেন তো। প্রতিদিন নকুলদানা খায় ঠাকুরে, চিনি বাতাসা শুধু এগুলি খায়, অধিকাংশের ঘরেই দেয়। এখন একটু কমে আসছে। হ্যাঁ, আচ্ছা, পাওয়া যায় না দেখে দেয় না, পাওয়া গেলে দিত। সাগু চিনি কিশমিশ, তা আপনি কি ওই প্রতিদিন সাগু চিনি কিশমিশ খান? ভগবান বলেছে কি, তুমি যা খাবে তা আমাকে দাও, তুমি যা করবে তাতেও তা আমাকে অর্পণ করো। আর আপনি কি অর্পণ করছেন? যেইটা আপনি খান না সেইটা অর্পণ করছেন। বিশেষত দেখা যায় বিভিন্ন পূজা অনুষ্ঠানে, বিভিন্ন মহোৎসবে বা ওই পূজায় ঠাকুর মহাশয় লিস্ট দিয়ে দিয়েছেন, এই শাড়ি লাগবে, ধুতি লাগবে, গামছা লাগবে,
বাজারে গিয়ে দোকানদারকে বলে ধুতি আর গামছা লাগবে, দোকানদার জিজ্ঞাসা করে কিসের জন্য, বলছে অধিবাসের জন্য। ও অধিবাসের ধুতি গামছা আলাদা, এগুলো পরা যায় না, মোটামুটি ভারত বাংলাদেশ সব দেখা যায়। এগুলো পরার মতো না। হ্যাঁ, কেন আপনি দেওয়ার সময় চিন্তা করছেন কি, আরে এগুলো তো সব ঠাকুর মশাই নিয়ে যাবে, চিন্তা করছেন আরে এগুলো তো ব্রাহ্মণে নিয়ে যাবে, এই জন্য দোকানদারকে গিয়ে বললেন যে ওই অধিবাসের জিনিস আলাদা, গামছাগুলি ছোট ছোট, ধুতিগুলি মশারি জালের থেকেও খারাপ। তা ওই যজমান যেমন চালাক, পুরোহিত আরো চালাক। পুরোহিত কি করে, ওগুলোর ভাত খুলে না, যেমন দেয় তেমন নিয়ে রেখে দেয়, ওই বেশি করে জমিয়ে ওগুলো আবার ওই দোকানে নিয়ে বিক্রি করে আসে, আবার ওগুলো ওই দোকানদার আপনাদের কাছে বিক্রি করে, তাই এইভাবেই ঘুরতে থাকে। তা আপনি যে এই অর্পণ করছেন, নিয়ম হচ্ছে কি, ভগবানকে আপনি কোনটা অর্পণ করবেন, যেইটা উত্তম বস্তু সেইটা আপনি দেবতার উদ্দেশ্যে, ভগবত উদ্দেশ্যে অর্পণ করবেন। কিন্তু করছি কি আমরা উল্টো। কারণ চিন্তা করছি আরে ভালো শাড়ি দিলে, ধরুন দেবীকে কেউ শাড়ি দিচ্ছে ঘটের মধ্যে, শাড়িটা তো ব্রাহ্মণের বউ পরবে, তা এই চিন্তা করে একটু কম দামি দিই, ধুতিগুলো গামছাগুলো এগুলো তো ব্রাহ্মণ নিয়ে যাবে। তা আপনি যেইটা দিচ্ছেন সেইটা অন্তত ব্যবহারযোগ্য জিনিস তো দেওয়া উচিত। এইটা তো এক প্রকার আপনি দান করছেন, উৎসর্গ করছেন। তা যেই জিনিস যেই জিনিসটা কেউ ব্যবহার করতে পারবে না, পুরো অর্থটাই তো অপচয়। তাহলে চেষ্টা করবেন দেবতার উদ্দেশ্যে যেইটা অর্পণ করছেন, সমস্ত প্রকারের ওইটার প্রতি কোনো প্রকারের চিন্তা না করে, কে নেবে সেইটা তো আপনার চিন্তা করার দরকার নেই। আপনি দেবতার উদ্দেশ্যে দিচ্ছেন, এরপরে দেবতাকে উৎসর্গ করার পর সেটা যেই নেয় আপনার আর চিন্তাকে আপনি উৎসর্গ করছেন, তাহলে উত্তম বস্তুটাই দেওয়ার চিন্তা করবেন। তা ভগবান বলেছে, অর্জুন তুমি যা করো, যা আহার করো, যে কর্ম করো, আমাতে অর্পণ করো। তাহলে অবশ্যই ভগবানকে অর্পণ করার ক্ষেত্রে উত্তম বস্তু, গৃহের মধ্যে প্রতিদিন ওই বাতাসা আর নকুল দানা দেবেন না, উত্তম বস্তু অর্পণ। কারণ ওগুলো তো ভগবান নিয়ে যাচ্ছে না, ভগবান নিয়ে গেলে দিতেনও না। যদি দেখেন যে ভগবান ওই খেয়ে ফেলছে, ভগবান গ্রহণ করেন কিসের দ্বারা? ভগবান দর্শন মাত্র গ্রহণ করেন, ভগবান দর্শনে স্বীকার করেন। তাহলে আপনি যে ভগবানকে নিবেদন করছেন, ঘরে যে প্রত্যহ ঠাকুরকে নিবেদন করছেন, ওটা তো পরে প্রসাদ হিসেবে আপনিই তো পাবেন, আপনারাই তো পাবেন। তাহলে উত্তম বস্তু দিতে আপত্তি কোথায়? আপনার সামর্থ্য অনুযায়ী। তাহলে ওই যে জল তুলসী দেওয়ার কথা বলছে, এটা কিন্তু যার সামর্থ্য নেই, এটা তার জন্য। যদি সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি ওই যথাযথ বস্তু অর্পণ না করেন, তাহলে আপনার বিত্ত সাহিত্য দোষ লাগে। শাস্ত্রে একটা এই যেই সকল দোষের কথা বলেছেন, এইটা এক প্রকারের দোষ, বিত্ত সাহিত্য দোষ। আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি উত্তম বস্তু ভগবানকে অর্পণ করছেন না, অর্থাৎ আপনার আছে মানে আপনাকে অবশ্যই দিতে হবে। যে পাঠক মহাশয় বলেছেন জল তুলসী দিলে খুশি হয়, তাহলে এখন থেকে শুধু জল আর তুলসী দিব, আর কিচ্ছু দেব না। জল তুলসী যাদের সামর্থ্য নাই তাদের। তা দেবর্ষি নারদ তিনি বীণা বাদন করতে করতে এই ওনার পূর্বজন্মের কথা বলে সেইখান থেকে তিনি প্রস্থান করলেন। আমাদের শ্রীমদ্ ভাগবতের এই অংশটা এইখানেই আমরা ইতি টানলাম। পরবর্তী অংশ আপনারা পরবর্তীতে কখনো যদি সৌভাগ্য হয় শ্রবণ করবেন। তা এই
গত 7 দিন ধরে পাঠের মধ্যে আমরা যেই বিষয়টা বুঝতে পারছি, আমরা যে অবস্থাতেই, যেই পরিস্থিতিতেই, যেখানেই আছি না কেন, যেখানেই থাকি না কেন, আমাদের যেন সদা সর্বদা ভগবানের কথাটা স্মরণে থাকে, মনে থাকে। আর আপনি যতই ধর্মকর্ম অনুষ্ঠান করুন না কেন, এর মধ্যে মুখ্য হচ্ছে হরিনাম, ভগবত নাম। কারণ কলিযুগের যুগধর্মই হচ্ছে ভগবানের নাম কীর্তন। শুধুমাত্র যে কীর্তনের আসরে গিয়ে আপনি ওই দলের কীর্তন শ্রবণ করবেন তা নয়, আপনি নিজেও কীর্তন কি করতে হবে। বছরে একবার মহোৎসব একটা হবে, আর সেই ওই একদিনের জন্য গিয়ে কান্নাকাটি গড়াগড়ি দিয়ে বুক ভাসিয়ে ফেলবো, আর সারা বছর ওই মন্দিরের আশেপাশেও যাব না, এমনটা হলে কিন্তু আবার হবে না। প্রতিদিন আপনাকে ভগবানের নাম করার চেষ্টা করতে হবে। আর যারা এখানে আশেপাশে আছেন, এসে ভগবানকে প্রণাম করবেন। প্রতিদিন মন্দিরে আসেন তো আপনারা, চেষ্টা করবেন এসে প্রণাম করে যেতে। কতক্ষণ এসে ভগবানের চরণে নিজের মস্তকটাকে একটু অবনত করবেন। ভগবানের সঙ্গেই যে ভগবানকে দর্শন করা একটা সম্বন্ধ। আপনি ভগবানকে মনে রাখবেন মানে ভগবানও আপনাকে মনে রাখবে। আপনি ভগবানকে ভুলে যাবেন আর বিপদে পড়লে বলবেন ভগবান আমাকে দেখছেন। আপনি ভগবানকে মনে না রাখলে ভগবান আপনাকে কৃপা করবে না। ভগবান আপনাকে কৃপা করার জন্য বসে আছেন। তার এত যে লীলা বিলাস, সবকিছুই তার ভক্তদের জন্য। ভক্তানাম বিনোদার্থম করমে বিবিধ ক্রিয়া। ভগবানের এই সকল কোনো কিছু করার প্রয়োজন নেই, কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই। তথাপি তিনি যুগে যুগে অবতীর্ণ হয়ে এই যে এত এত লীলাবিলাস করছেন, এত এত কিছু করছেন শুধুমাত্র তার ভক্তদের জন্য। তা আপনাদের চরণে প্রার্থনা থাকবে, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থানে থেকে ভগবানের চরণে নিজের মনোনিবেশ করবেন। কায় মনোবাক্যে ওই হিংসা, নিন্দা এই সকল শূন্য হয়ে, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি শূন্য হয়ে ভগবানের প্রতি ভক্তি করার চেষ্টা করবেন। এই প্রার্থনা আপনাদের চরণে। হরিকথা এখানে বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি জয়। জয় শ্রী রাধে শ্যাম।